হ্যালো ফ্রেন্ড, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন। তো এই ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের সেট যে এক্সাম হয়ে থাকে প্রত্যেক বছরের ডিসেম্বর মাসের দিকে, তো এবছরও কিন্তু 15ই ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে মনে রাখতে হবে, এই 15ই ডিসেম্বর যে সেট এক্সামটি হতে যাচ্ছে সেটা হলো 26তম একটি সেট। তো এই 26তম সেট 2024 সালের 15ই ডিসেম্বর হতে যাচ্ছে। তার জন্য প্রস্তুতি নিতে মহড়া মক টেস্ট চলছে। যারা এই মক টেস্ট দিতে চান তাদের জন্য সবসময় সুন্দর ইতিহাস জানায় আন্তরিক শুভেচ্ছা ও অগ্রিম অভিনন্দন। প্রত্যেকের এক্সাম ভালো হোক এমনটাই উদ্দেশ্য নিয়ে সুন্দর ইতিহাস দারুণভাবে তৎপর এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে কঠোর থেকে কঠোরতম পরিশ্রম বিনামূল্যে দিতে সক্ষম। আজ থেকে নিয়ে 15ই ডিসেম্বর পর্যন্ত প্রতিনিয়ত মক টেস্ট দিতে পারবে। তার জন্য সকলকে একটি কাজ করতে হবে, তা হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনকে বাজিয়ে দেবেন। তা না হলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে হয়তো মক টেস্টটি পৌঁছাতে দেরি হতে পারে। তো আজকের যে মক টেস্টটি হতে চলেছে তা হচ্ছে মক টেস্ট 4। এর আগে 3টে মক টেস্ট দেওয়া হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত দেখেননি অবশ্যই সেগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো দেখে নিতে পারবেন। তো চলুন শুরু করি আজকের মক টেস্ট 4। আজকের মক টেস্ট 4-এর যে 1 নম্বর প্রশ্ন, আমরা পরপর কিন্তু প্রশ্নের নাম্বার এখানে দিয়ে রেখেছি। আজকে 3টে হয়ে গেছে, 3 দশে 30টা প্রশ্ন চলে গেল। আজকে 31 থেকে শুরু হবে। তো 31 নম্বরের যে প্রশ্নটা রয়েছে, দিল্লির কোন সুফি সাধকের সাথে এই বিখ্যাত উক্তিটি সম্পর্কিত? হানুজ দিল্লি দূর অস্ত, দিল্লি এখন অনেক দূরে। তো চলুন দেখে নিই অপশনগুলো কি রয়েছে। এই প্রশ্নের অপশনগুলো যেগুলো রয়েছে দেখুন, এতে রয়েছে শেখ সেলিম চিস্তি, বিতে বখতিয়ার উদ্দিন কাকি, সিতে নিজাম উদ্দিন আউলিয়া, ডিতে জাকারিয়া। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, নিজাম উদ্দিন আউলিয়া। অবশ্যই মনে রাখবে নিজাম উদ্দিন আউলিয়া। 32 নম্বরের প্রশ্ন, নিচের কোনটি সঠিকভাবে মিলেছে? অপশন এতে রয়েছে দেখুন বারিদ, বারিদ দরবারের শিষ্টাচার। তারপরে রয়েছে মুশরিফ, গুপ্তচর। তারপরে সিতে রয়েছে বার্বক, লেখক। ডিতে রয়েছে মুতশরিফ, রাজকীয় কারখানা। তো এই যে প্রশ্নটা রয়েছে এখানে যেটি সঠিকভাবে মিলেছে সেটিকে আমাদেরকে বেছে নিতে হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, মুতশরিফ রাজকীয় কারখানা। এটি ঠিক। বারিদ এটি ঠিক নয়। আমরা বারিদ জানি গুপ্তচর, ঠিক এরকম করে অপরকার 3টে ঠিক নয়, নিচেকারটি সঠিকভাবে মিলেছে। 33 নম্বরের প্রশ্ন, 33 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কোন সুলতান জৈন সাধক জাম্বুজিকে জমি অনুদান দিয়েছিলেন? অপশনগুলো দেখে নিন। অপশন এতে রয়েছে সিকন্দর লোদি, বিতে মোহাম্মদ বিন তুগলক, সিতে ইব্রাহিম লোদি, ডিতে ফিরোজ শাহ তুগলক। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি যেটি হয়ে যাবে তা হচ্ছে অপশন এ, সিকন্দর লোদি। 34 নম্বরের প্রশ্ন, শরীয়ত অনুসারে কাকে মধ্যযুগীয় ভারতে ভূমি রাজস্বের সর্বোচ্চ স্বীকৃত হার কত ছিল? এখানে শরীয়ত অনুসারে প্রাক মধ্যযুগীয় ভারতে ভূমি রাজস্বের সর্বোচ্চ স্বীকৃত হার কত ছিল? তো অপশনগুলো দেখে নেন। অপশন এতে রয়েছে উৎপাদনের 25%, উৎপাদনের 50%, উৎপাদনের 75%, উৎপাদনের 100%। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, উৎপাদনের 50%। 35 নম্বরের প্রশ্ন, ভারতীয় রাজাদের মধ্যে কে প্রথম মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিলেন? অপশনগুলো দেখে নেন। অপশন এতে রয়েছে পৃথ্বীরাজ চৌহান, বিতে বিদ্যাধর চন্দেল, সিতে জয়চাঁদ, ডিতে দ্বিতীয় ভীম। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, দ্বিতীয় ভীম। 36 নম্বরের প্রশ্ন,
বারাহ মাসা। বারাহ মাসা কে রচনা করেন? অপশনগুলো দেখে নিন। অপশন এতে আমির খসরু, বিতে রশ খান, সিতে মোহাম্মদ ইসামি, ডিতে মালিক মোহাম্মদ জয়সি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, মালিক মোহাম্মদ জয়সি। 37 নম্বরের প্রশ্ন, কোন মুঘল শাসক অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণের জন্য জমি অনুদান দিয়েছিলেন? অপশনগুলো দেখে নেন এই প্রশ্নের। অপশন এতে রয়েছে শাহজাহান, বিতে ঔরঙ্গজেব, সিতে জাহাঙ্গীর, ডিতে আকবর। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, আকবর। 38 নম্বরের প্রশ্ন, নিচের কোন সুফি শাখায় সঙ্গীত নিষিদ্ধ? অপশনগুলো দেখে নেন। অপশন এতে নকশবন্দি, বিতে চিস্তি, সিতে কলন্দরিয়া, ডিতে অপরের কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, নকশবন্দি। 39 নম্বরের প্রশ্ন, কোন ইংরেজ যাত্রীকে জাহাঙ্গীর ফিরিঙ্গি খান উপাধি দিয়েছিলেন? অপশনগুলো দেখে নেন। অপশন এতে স্যার টমাস রো, বিতে উইলিয়াম ফ্রিন্স, সিতে উইলিয়াম হকিংস, ডিতে রেলে ফ্রিঞ্চ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, উইলিয়াম হকিংস। আজকের শেষ প্রশ্ন, 40 নম্বরের প্রশ্ন, ঔরঙ্গজেবের সাম্রাজ্য কয়টি সভায় বিভক্ত ছিল? অপশনগুলো ভালো করে দেখে নেন। অপশন এতে রয়েছে 19, বিতে 15, সিতে 20, ডিতে 21। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 21টি। আজকে আপনাদেরকে এখানে একটি হোমওয়ার্ক দেওয়া হবে। হোমওয়ার্কটি হলো জাহাঙ্গীরের সাম্রাজ্যে কয়টি সভায় বিভক্ত ছিল? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। মনে রাখবে, সম্রাট জাহাঙ্গীরের সাম্রাজ্যে কয়টি সভায় বিভক্ত ছিল, অর্থাৎ প্রদেশ, এটি প্রদেশ করে নেবে, কয়টি প্রদেশে বিভক্ত ছিল। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে। এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। অবশ্যই আপনারা লাইনে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।